বিষয়টা হলো কি যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, বিষয়টা হলো সেইটা যে এখন হলো ঝড়ে বক মরলে এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে। এমন না যে আমাদের বিএনপি সরকার থাকলে ব্রাজিলের উপর আশীর্বাদ হবে, ব্রাজিল জিতবে, এরকম বিষয় না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সাপোর্টার, আবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি নিজে আবার ব্রাজিলের সমর্থক ছিলেন। তো বিষয়টা হয়েছে কি এক একজনের ব্যক্তিগত পছন্দ থাকবে, তবে আমরা আশা করব এইবারের খেলাটা যাতে আমাদের ভালোর জন্য। আর এই মুহূর্তে যে আমেরিকার ইরানের যে যুদ্ধটা, এটার কারণে সারা ওয়ার্ল্ডের অনেকে ভিক্টিমাইজ। আমরা চেষ্টা করব এই খেলার মাধ্যমে এই সময়েই যাতে সকল সমস্যার সমাধান হয়ে যায়, এই খেলাটা যাতে হয় একটা আশীর্বাদ হয়ে যাতে আসে পৃথিবীর জন্য। এই হরমুজ প্রণালী এগুলো প্রত্যেকটা জায়গায় যাতে এই অবরোধগুলো তুলে দিলে সকলের জন্য উপকার হবে। আমরা চাই না যে সাধারণ মানুষের কোনো কষ্ট হোক, এই খেলাটাকে অন্তত এটার কারণে হইলেও যাতে সকল জায়গায় যাতে যুদ্ধ থেমে যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর কে কাপ জিতবে না জিতবে, যে ভালো খেলবে সেই জিতবে। আমি ব্রাজিল সমর্থন করি বলে এমন না যে আমরা 17 বছর আমরা জানতাম না কোনোদিন বিএনপি সরকার ক্ষমতা আসবে কিনা, তারপর তো আমরা বিএনপি করেছি। আর একটা ভালো লাগার তো জায়গা থাকবে, ব্রাজিল 24 বছর ধরে জিততে পারে না, এখনও যদি না জিতে আমরা ভবিষ্যতে করে যাব। কারণ আমরা যে বয়ঃসন্ধিকালের সময় মনের ভিতর গেঁথে গেছে যারা নান্দনিক ফুটবল খেলে, সেটা চেঞ্জ করতে পারবো না। তো এই জন্য আমরা হতাশ না, যদি কোনো কারণে আমরা নাও পারি পরবর্তীতে আমরা অপেক্ষা করব, আবার 4 বছর অপেক্ষা করব, কিন্তু এবার আমরা আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।